আজকে আমরা হোয়াইট টুলস এর ডিটেলস দেখব। এরপরে পাপেট র্যাপ, ফ্রি ট্রান্সফর্ম। পাপেট র্যাপটা হচ্ছে আপনি যদি 3D-তে চলে যান, মানে এই সেক্টরটাতে যান, তাহলে পাপেট র্যাপ অপশনটা, রিগিং, এই জিনিসটা ইলাবোরেট অনেক পাবেন। জাস্ট হয়তোবা ইলাস্ট্রেশন করার সময় আপনার কোনো কারণে একটু মুভমেন্টটা চেঞ্জ করতে হবে, সব ঠিক থাকবে, জাস্ট মুভমেন্ট একটু চেঞ্জ করতে হবে। সাপোজ একটা কার্টুন আছে, কার্টুনের হাতটা আপনি হয়তো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এর পরবর্তী স্টেপটা কি হবে, হাতটা জাস্ট একটু উপরে উঠবে, হ্যাঁ, বা হাতটা মাথার উপরে উঠাবেন। এই জিনিসটাকে আমরা তখন পাপেট র্যাপ দিয়ে কাজ করতে পারি। ফ্রি ট্রান্সফর্ম টুল, ফটোশপে আমরা ডিস্টর্ট, স্কিউ করা দেখে আসছি, এই অপশনটা আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে দেখতে পারি। শেপ বিল্ডার টুল, মোস্ট ইম্পর্ট্যান্ট। ডিজাইন করতে গেলে আপনার এই টুলটা অনেক 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 বেশি ব্যবহার করবেন, এবং পাথফাইন্ডারটাও ব্যবহার করবেন। পাথফাইন্ডার আর শেপ বিল্ডার টুল দুইটা একই একই কাজ করে। পাথফাইন্ডারটা হচ্ছে একটু ম্যানুয়ালি, আর শেপ বিল্ডার টুল হচ্ছে একটা টুলসের মাধ্যমে সবগুলো কাজ করা যায়। আসেন দেখি একটা একটা করে সবগুলো, তাহলেই বুঝতে পারবো। আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। সর্বপ্রথম কি টুলস ছিল? হোয়াইট টুল। লাস্ট ক্লাসে আমরা স্কেল টুল পর্যন্ত দেখেছি, আজকে কি দেখবো? হোয়াইট টুল। হোয়াইট টুলের মধ্যে টোটাল 8টা টুলস পাবেন। মনে রাখবেন এই 8টা টুলস শুধুমাত্র স্ট্রোকে কাজ করে। ওরা জাস্ট স্ট্রোক চিনে বা বেজলাইন চিনে, ফিল কোনো কালার তারা চিনে না। যখনই কোনো বেজলাইন পাবে অথবা স্ট্রোক পাবে তখনই তারা অ্যাক্টিভ হবে। আচ্ছা, হোয়াইট টুলটা আমি সিলেক্ট করার আগে এখানে একটা শেপ, একটা স্ট্রোক নিয়ে নিই। সাপোজ স্ট্রোকটা হচ্ছে, একটা মিনিট, ডিলিট করে দিই। আমি একটা স্ট্রোক নিয়ে নিলাম, জাস্ট একটা স্ট্রোক। সিলেকশন টুল সিলেক্ট করব, একটা স্ট্রোক নিয়ে নিলাম, একটু হেলদি করে দিই, খুব বেশি না, 5 পেটি দিলাম। এরপর আমি যখন হোয়াইট টুলটা সিলেক্ট করব, 5 না 10 করে দিই, বোঝা যাবে না। হোয়াইট টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে দেখেন হোয়াইট টুল যখন সিলেক্ট অবস্থায় নাই, এখন কি আছে? জাস্ট সিলেকশন টুল সিলেক্ট অবস্থায় আছে, মানে এই স্ট্রোকটাকে সিলেক্ট করা আছে। কি দেখতে পাচ্ছেন? অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে দুইটা, দুই পাশে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, ফার্স্ট এবং লাস্ট, আর মধ্যে হচ্ছে সেন্টার দেখা যাচ্ছে। যখনই আপনি হোয়াইট টুলটা সিলেক্ট করবেন সাথে সাথে ওর সেন্টারটা চলে যাবে এবং অ্যাঙ্কর পয়েন্ট দুইটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে। এই যে মাউসটা দেখতে পাচ্ছেন, মাউসের কার্সার, কার্সারের সাথে ওই যে ছোটবেলায় আমরা জ্যামিতি তে উপপাদ্যে সর্বসমান মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে। যখন এই মাউসের কার্সারটা ঠিক এই ব্ল্যাক কালার মানে স্ট্রোকটার উপরে আসবে, তখনই এই যে একটা পয়েন্টার শো করছে। বাহিরে থাকলে কিন্তু কোনো পয়েন্টার শো করছে না। যখনই মাউসটা এখানে চলে আসবে একটা পয়েন্টার শো করবে। পয়েন্টার শো করার পর আপনি মাউসে ক্লিক করে চেপে ধরে যদি টানেন, তাহলে দেখেন স্ট্রোকটা বড় হচ্ছে। যদি ভিতরের দিকে কমান, ছোট হবে। আবার যদি বাড়ান, এখান থেকে গিয়ে যে আরেকটা পয়েন্টার বাড়বে। ওকে, এখানে আরেকটা পয়েন্টার আপনি বাড়ালেন, এখানে আরেকটা পয়েন্টার হতে বা বাড়িয়ে দিই। কি হলো বিষয়টা? আপনি একটা স্ট্রোক আর্ট করেছেন, হতে পারে সেটা পেন টুল দিয়েও হতে পারে, যে পেন টুল দিয়ে আপনি কোনো একটা শেপ ক্রিয়েট করেছিলেন, এইরকম একটা শেপ ক্রিয়েট করলেন, এটা জাস্ট একটু স্ট্রোকটা হালকা বাড়িয়ে দেব, না বাড়ালেও হবে, এমন না যে বাড়াতেই হবে। কারণ হোয়াইট টুল দিয়ে যখন কাজ করবেন অটোমেটিক্যালি সে কী করবে? হোয়াইটটাকে বাড়িয়ে নেবে। সে অটোমেটিক্যালি হোয়াইট বাড়াতে এবং কমাতে পারে।
এই যে এখানে যে স্ট্রোকের ইউনিফর্মগুলো দেখা যাচ্ছে, এই ইউনিফর্মগুলো কিন্তু এইভাবেই বানানো। কিভাবে? একটা স্ট্রোক দিয়েছে, এই স্ট্রোকটাকে হোয়াইট টুল দিয়ে জাস্ট এই মিডল পয়েন্টে আসলো, মিডল পয়েন্টে এসে এই যে দুই পাশে এভাবে বানালো। এই যে দেখেন, এই যে এটা। আবার এটা কি করেছে, এটা হচ্ছে জাস্ট এই পার্ট থেকে একটু চাপায় দিয়েছে, এই পার্ট থেকে একটু বাড়িয়ে দিয়েছে। এই যে এইভাবে কাজ করেছে। এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই বোঝার সুবিধার জন্য। আমি এখানে একটা বেজ লাইন আর্ট করলাম এরকম, এখানে একটা বেজ লাইন দিলাম এরকমটা, এখানে একটা বেজ লাইন দিলাম এরকমটা। এটা কিসের মতো দেখা যাচ্ছে? একটা ফুলদানির মতো, ফুলের টপ, ভেসের মতো দেখা যাচ্ছে, তাই না? তো আপনি চিন্তা করলেন যে এই যে ভেসটা আমার ডিজাইনের মধ্যে বা আমি স্ট্রোকের মধ্যে অ্যাড করে রাখতে চাই, যাতে পরবর্তীতে আমি যত ডিজাইন করব এরকম টাইপের কোনো ভেজ যদি প্রয়োজন হয় আমার আর যাতে ক্রিয়েট করতে না হয়। আপনি এটাকে কিভাবে অ্যাড করবেন? আমি কি বুঝাতে পেরেছি? ধরেন আপনি এখন একটা ডিজাইন করছেন, এটা প্রয়োজন হলো, 2-4-5 দিন, এক সপ্তাহ পরে বা 2-4-6 মাস পরে আপনি আবার একটা ডিজাইন করছেন, আপনার এরকম একটা ভেজের প্রয়োজন হতে পারে, যাতে পরবর্তীতে আর আপনাকে ক্রিয়েট করতে না হয়, অ্যাড করে রাখতে চাচ্ছেন স্ট্রোকের সাথে। আপনি যে স্ট্রোকের যে ইউনিফর্ম আছে ইউনিফর্মে চলে যান, ইউনিফর্মে যাওয়ার পর এটা যদি সিলেকশন অবস্থায় না থাকে তাহলে অ্যাক্টিভ হবে না। এই যে দেখেন, নিউ অ্যাড টু প্রোফাইলস ক্লিক করবেন, একটা প্রোফাইল অ্যাড হবে, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর চলে যান এইখানে, তারপরে কি অ্যাড টু প্রোফাইলস এখানে ক্লিক করেন, নাম আসবে, নাম দিলাম ধরেন বেজ মানে ফুলদানি, ওকে প্রেস করেন। এবার আপনি এটাকে ডিলিট করে দেন, নো প্রবলেম। এই যে দেখেন আপনার বেজটা এখানে অ্যাড হয়ে গেছে। যদি এটা ইউনিফর্মেও থাকে, আপনি একটা ফুলদানি অ্যাড করলেন, এখান থেকে গিয়ে জাস্ট ওই যে একটু স্ক্রল করে নিচে আসবেন, এই যে ভেজে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসবে। সাপোজ আপনি একটা স্ট্রেট লাইন নিলেন, একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই, 2-4-5, হোয়াইট টুল নিলাম, এই মাথাটাকে বাড়াই, এতটুকু, এটা এতটুকু থাকলো, এখানটা বাড়িয়ে দিলাম, কমানো, এটাকে বাড়িয়ে দিলাম, এই জায়গাটা কমানো, এটাকে আবার একটু বাড়াই, এটাকে আবার একটু কমিয়ে দিলাম, আবার এই পার্টটাতে এসে আর একটু বাড়িয়ে দিলাম, এই পার্টটা একটু কমিয়ে দিলাম। করি এটার মাথাটা বন্ধ করি, জুম ইন করি, এই পয়েন্টে চলে যাই, এটাকে একদম চোখা করে দেব। আমরা এরকম কিছু একটা আর্ট করলাম, করার পরে এটাকে এখন অ্যাড করে রাখবো। এই যে নিউ, এটার নাম দিলাম ধরেন ABC, একটা নাম দিয়ে ওকে দিয়ে দিলাম, এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পরে পরবর্তীতে আপনি যখন কোনো ডিজাইন করবেন, সাপোজ একটা রেক্টেঙ্গেল নিলেন, রেক্টেঙ্গেলের কি আছে, ফিল নাই, শুধু স্ট্রোক আছে, স্ট্রোকটাকে একটু বড় করে দিই, সাপোজ 10 করে দিলাম। এখান থেকে ইউনিফর্মে যান, আপনি যেই ইউনিফর্মটা দিবেন সে কিন্তু সেইটাই সাথে সাথে সিলেক্ট করে নেবে। এই যে একটু আগে আমরা এই ইউনিফর্মটা বানিয়েছিলাম, এটা একটি করে দেওয়ার পর দেখেন কি হলো,
যে ওই ইউনিফর্মটা সে নিয়ে নিছে। যদি আপনি সিলেকশন করেন, একটু আগে যে ভেজের একটা ইউনিফর্ম ছিল, সে ভেজ দিলে ভেজের মতো সেই ইউনিফর্ম নিয়ে নেবে। বুঝতে পেরেছি? তো এবার সাপোজ মনে করি আপনাকে একটা পোস্টার ডিজাইন করতে দেওয়া হলো, অথবা কোনো একটা ইভেন্টের বা কনসার্টের একটা ডিজাইন করতে দেওয়া হলো, যে একটা বড় ব্যানার বানাও, অথবা ওখানে হাইলাইটেড কেউ আসবে প্রধান অতিথি, তাদের ছবিগুলোর চারপাশে আপনি একটা ডিজাইন করতে চাচ্ছেন। আমি একটা শেপ নিয়ে নিই, একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই হালকা, 5 পিটি করে দুইটা নিয়ে নিলাম। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিয়ে নিই। এটাকে জাস্ট কপি করে রাখি, যদি প্রয়োজন পড়ে পরবর্তীতে আমি এটাকে সিলেক্ট করে এরপরে হোয়াইট টুলটা সিলেক্ট করলাম, এই কর্নারে গিয়ে ওয়েটটাকে বাড়িয়ে দিলাম, আর একটু কমিয়ে দিই, বেশি হয়ে গেছে, এতটুকু করে দিলাম। এটার ডিজাইনটা এরকম করলাম। আরেকটা ডিজাইন ধরেন করলাম যে এইটা একটু বাড়ালাম, আর এই কর্নারটাকে আবার একটু বাড়ালাম, এতটুকু। আবার আরেকটা ডিজাইন হয়তো বা করলাম যে এইখানে একটু বাড়ালো, বাট এই পার্টটা একদমই চাপানো, এরকমটা। আরেকটা হচ্ছে এইখানে এসে, বাট এই পার্টটা একদমই চাপানো। এরকম কিছু একটা বানানো, জাস্ট নিজের পছন্দ মতো। আমরা গুগলে চলে যাই, গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি। এই ছবিটাকে এই ইমেজটাকে নিয়ে আসি, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, ফাটা ফাটা একটা ছবি নিয়ে আসছি, পচা একটা ছবি। তো ইমেজটাকে আমি পিছনে বসাতে যাচ্ছি, না এটা ভালো লাগছে না, অন্য আরেকটা ছবি আনি। ছবিটা কেমন ফেটে ফেটে গেছে। এই ইমেজটাকে নিয়ে আসি, ওকে, বিশাল এক ছবি, ছোট করে দেই। এই ছবিটাকে আমি চাচ্ছি এটার পিছনে কি করার জন্য, ক্লিপিং মাস্ক করার জন্য। তাহলে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে দিয়ে দেব। এখন এটাকে ক্লিপিং মাস্ক করার জন্য আমি কিভাবে বসাবো, ওই যে আমরা কপি করে রেখে গেছিলাম না একটা শেপ, সেটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, সরি কপি করে তো লাভ নাই, ওরে তো আবার কপি করে নিয়ে আসছি। আচ্ছা, ওই শেপটা আমরা আরেকবার দিয়ে নিই। ওকে, এটার একটা কালার অ্যাপ্লাই করে দেন, তাহলে বোঝার সুবিধা হবে যে এটা হচ্ছে শেপ। এই শেপটাকে আমরা এখানে রাখি, ছবিটাকে অ্যালাইনমেন্ট করে দেই, দুজনকে সিলেক্ট করি, মেক ক্লিপিং মাস্ক, দুজনকে সিলেক্ট করি, মেক ক্লিপিং মাস্ক, মাস্কিং করে দিলাম। একে নিয়ে যান, এখানটায় বসান, বসানোর পরে দেখেন দেখতে ভালো লাগছে কিনা। প্রয়োজনে এটাকে আপনি রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে দিয়ে দেন। এখন দেখেন আমি জাস্ট ছবিগুলোকে কপি করে নিয়ে আসি, কপি করে এটাতে বসালাম, এইটাতেও বসালাম, একটু হালকা ডিজাইন করে দিলাম, টাচ আপ ডিজাইন। ফ্রেমটা একটু স্টাইলিশ
করে বা অ্যাঙ্গেল করে আপনি ফ্রেমটাকে কি করলেন, সাজালেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি হোয়াইট টুলটা? জি ম্যাম। পারবো? হোয়াইট টুলে আর কোনো ঝামেলা হবে? ঝামেলা হবে না, পারবো ইনশাল্লাহ। সব ডিলিট, একটা ছবি রেখে দিই আর বাকি সব ডিলিট। আমরা একটা শেপ নিয়ে আসি। একটা স্ট্রোক দিয়ে দিই। কপি করে রেখে দিই, পরে যদি প্রয়োজন পড়ে। হোয়াইট টুলের পরে কি আছে? র্যাপ টুল। র্যাপ টুলটা কি? সাপোজ আপনি একটা গিফট আইটেম, একটা গিফট বক্স আছে, আপনার কাছে কোনো গিফট আছে, কাউকে গিফট সেন্ড করবেন, তো র্যাপিং করি আমরা রঙিন কাগজ দিয়ে, সেটাকে কি করি, র্যাপিং করি। এই যে র্যাপিংটা করছেন, আসলে কি করছেন, যে বক্সটা যে সাইজের আছে ঠিক সেই সাইজটাকে, এখন বক্সটাকে কি আপনি ভেঙে র্যাপিং করছেন, নাকি আলাদা একটা কাগজ এনে সেইটাকে বক্সের কাঠামো ক্রিয়েট করছেন? অবশ্যই আমরা অন্য আরেকটা কাগজকে বক্সের কাঠামোটা দেওয়ার চেষ্টা করছি, যে একদম বক্সের মতো যাতে হয়, কোনো কোনাকানি যাতে বের না হয়। র্যাপ টুলটা ওই রকম, যে র্যাপ টুলটা দিয়ে আসলে আপনি কি কাজ করবেন? র্যাপ টুলটা দিয়ে আপনি এই কাজটা করবেন যে কোনো কারণে এই সার্কেলটাকে অথবা একটা শেপকে আপনার কি করতে হবে, একটু মডিফাই করতে হবে। যে কাজটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি, কার্ভেচার টুলটা দিয়ে করতে পারি, এবং লাস্ট ক্লাসে আমরা কি এখান থেকে রিশেপ টুলটা শিখেছি, এই টুলটা দিয়েও আমরা কাজ করতে পারি। আজকে আমরা আরেকটা টুল শিখবো, র্যাপ টুল। তো র্যাপ টুলটা সিলেক্ট করার পর দেখেন আমি ফিল কালারে এসে অনেক যে ক্লিক 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 করেই যাচ্ছি, কোনো কাজ করছে না। বাট যখনই আপনি এই যে বেজ লাইনটা আছে বা স্ট্রোকটা আছে, স্ট্রোকের উপরে চলে যাবেন, তখনই সে অ্যাক্টিভ হবে। এবং মনে রাখবেন, সার্কেলের ভিতরে যতটুকু পার্ট থাকবে ততটুকুর মধ্যেই সে কাজ করে, এর বাইরে কাজ করে না। আর ওই যে প্লাস পয়েন্টটার উপরে সে নির্ভর করে কাজ করে। এবং এই সাইজটাকে আপনি ছোট বড় করতে পারছেন না। থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং প্রেস করলে কোনো কিছুই হচ্ছে না, ছোট বড় হয় না। ওকে, চলে আসেন। সাপোজ এটা হচ্ছে কোন একটা কার্টুনের হেড, মানে মাথা। এটাকে আমি কি চাই, এই পাশ থেকে একটু চাপাতে চাই, জাস্ট আপনি এই যে একটু চাপায় দেন, আর একটু ধরেন অ্যাঙ্গেল করতে চাই, এই যেভাবে এখানে ধরেন আরেকটু অ্যাঙ্গেল হবে, আবার এই পাশ থেকে হয়তো বা আরেকটু চেপে যাবে, এরকম কিছু করতে চাচ্ছেন। অথবা একটু ভিতরের দিকে, নিচের দিকে নামাতে হবে। কাহিনীটা কি হচ্ছে, আপনি যদি বাহিরের দিকে ধাক্কা দেন তাহলে বাহিরের দিকে যাবে শেপটা, যদি ভিতরের দিকে নিয়ে আসেন ভিতরের দিকে আসবে, শেপটা কি হবে, ভিতরের দিকে যাবে। আর যদি বাহিরের দিকে ধাক্কা দেন বাহিরের দিকে যাবে। তো আমি এটাকে কি করতে চাচ্ছিলাম, যে শেপটা এরকম থাকবে, এটাকে বাহির থেকে একটু ভিতরের দিকে নিয়ে আসি। এটা কিন্তু আপনি ইমেজের ক্ষেত্রেও সেম কাজ করতে পারেন। একটা ইমেজ নিয়ে আসছেন, ইমেজের ক্ষেত্রেও সেম কাজ হবে। তো আপনি যেখানে যেখানে ক্লিক করছেন, এই যে ক্লিক করে একটু এই জায়গাটা বাড়িয়ে কমিয়ে দিচ্ছি। কোন একটা ফেসের জন্য আপনি এই যে এরকম মডিফাই করে ফেললেন। একটা সার্কেল ছিল, সার্কেলটাকে মডিফাই করে আপনি কি করলেন, একটা ফেসের মতো শেপ দিলেন। তো এরপরে আপনি এখানে যে এই জায়গাটায় চুল হলো, এখানে দুইটা চোখ, নাক, মুখ আর্ট করলেন। র্যাপের পরে যে টুলসটা আছে, ট্রায়াল টুল। ট্রায়াল টুলটা হচ্ছে সে বেজলাইনকে বা স্ট্রোককে কি করবে, রাউন্ড করে ঘোরাবে, ট্রায়াল করবে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচাবে। আপনি ট্রায়াল টুলটা সিলেক্ট করেন, যে
এই যে সার্কেলটা দেখা যাচ্ছে, যতটুকু বাউন্ডারি কার্সারের অতটুকুর ভিতরে যারা থাকবে তাদেরকে সে ট্রায়াল করবে। জাস্ট আপনি মাউসে ক্লিক করে চেপে ধরবেন। যদি লং প্রেস করে, যে আমি চেপে ধরেই রাখছি, দেখেন এটা ট্রায়াল হচ্ছে তো হচ্ছে, জাস্ট লং প্রেস করে ছেড়ে দিলাম, প্রেস প্রেস করে ধরে রাখছি, ছেড়ে দিয়েছি, এই ভিতরে এসে দেখেন ক্লিক করলে ওই যে সার্কেলের ভিতরে যতটুকু পাচ্ছে, এই যে এই শেপটার আর এই শেপটার ততটুকুকেই সে নিয়ে কাজ করছে। যে দেখেন সার্কেলের ভিতরে যতটুকু বেজ লাইন অথবা স্ট্রোক পেয়েছে সে ততটুকু নিয়েই কাজ করবে। যেমন এইখানটায় আমি এতটুকু টাচ করেছি, ক্লিক করে চেপে ধরেন ওইটাকেই সে ঘুরায় নিয়ে আসবে কিসের জন্য, ট্রায়াল করার জন্য। এই দেখেন আমি কিন্তু মাউস চেপে ধরে রাখছি, ছাড়ি নাই। সে ওই যে বাম পাশের যে রাউন্ডটা আসছে তাকেই যতটুকু আসছে ঠিক ততটুকুকেই সে ধরেছে কাজ করার জন্য, ট্রায়াল করার জন্য। এই যে দেখেন শুধু স্ট্রোকটাকেই সে কি করলো, ঘোরালো, আর কিছুই না। তো এই ডিজাইনটা আসলে কি হবে, এমন হতে পারে যে আপনি হয়তো বা একটা ম্যাগাজিন বানাচ্ছেন, ম্যাগাজিনের মধ্যে কোনো একটা সার্কেলে বা একটা পয়েন্টারকে আপনি খুব সুন্দর করে কি করলেন, ট্রায়ালে ক্লিক করলেন, দেখেন এখন কোনো কাজ করছে না, বাট এইটাতে যখন আসবে তখন এই যে ট্রায়াল হচ্ছে, যে একটা ডিজাইনের মধ্যে ওকে নিয়ে আসলেন। এরপরে ওই যে আমরা একটা ছবি রেখেছিলাম না, ছবিটাকে নিয়ে আসি, ইমেজটাকে নিয়ে এসে চাইলে আপনি এটা তখন কি করতে পারেন, মাস্কিং করে দিতে পারেন, যে জাস্ট এতটুকু পার্টই থাকবে আর বাকি পার্টটুকু দেখা যাবে না, ডিলিট করে দিবেন। বুঝতে পেরেছেন? ট্রায়াল টুলের পরে কি আছে, পাকার টুল, এরপরে আছে ব্লট টুল। পাকার এবং ব্লট এই দুইটা আমরা একসাথে দেখব। অনেকে পাকার বলে, অনেকে পোকার বলে, এক একজন এক এক রকম উচ্চারণ করে, যে যেমনই উচ্চারণ করুক না কেন কাজ একই। পাকার টুলটা হচ্ছে সে হচ্ছে কোণাকৃতি করবে, যে শেপটা সে ক্রিয়েট করবে সেটা কোণাকৃতি হবে, আর ব্লট টুলটা হচ্ছে সে রাউন্ড আকৃতির করবে। ব্লট টুলটা কি করছে, রাউন্ড আকৃতির করছে। কেমন, আমরা ফার্স্টে পাকার টুলটা দেখি। পাকার টুলটা দিয়ে আপনি যখন কোনো কিছুকে টানবেন অথবা ভিতরের দিকে নেবেন, বাইরের দিকে নেন অথবা ভিতরের দিকে নেন, সে হচ্ছে কোণাকৃতি করবে। আর ব্লট টুলটা দিয়ে যখন আপনি কাজ করবেন, বাইরের দিকে ধাক্কা দেন অথবা ভিতরের দিকে আপনি নিয়ে যান, সে হচ্ছে এই যে রাউন্ড আকারে সার্কেল যতটুকু ঠিক ততটুকুই সে কাজ করবে। সার্কেল যতটুকু অতটুকুকে সে রাখবে আর বাকিটুকুকে ভ্যানিশ করবে। তো এই পাকার এবং ব্লট টুলটা আমরা আসলে এইখান থেকে ইউজ করব না, আমরা ইউজ করি, আমি একটা শেপটা নিয়ে নিলাম। এই পাকার এবং ব্লট টুলটা আপনি ইউজ করবেন কোত্থেকে, চলে যান মেনু বারের ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, সেখান থেকে এই যে পাকার অ্যান্ড ব্লট এটাকে অ্যাক্টিভ করেন, একটু কষ্ট করে প্রিভিউটা অন করে দেন। তারপরে এই যে 0% দেখতে পাচ্ছেন, এখানে মাউসটা ক্লিক করেন, এরপরে মাউসটা স্ক্রল করে উপরের দিকে ঘোরান, উপরের দিকে ঘোরাতে থাকেন, দেখেন সার্কেলটা কি হচ্ছে, চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন হচ্ছে কি হয়, ব্লোট হচ্ছে। আবার এটাকে যদি স্ক্রলটাকে নিচের দিকে ঘোরাতে থাকেন, মানে এটার মান যদি মাইনাসে আসতে থাকে তাহলে কি হবে, পাকার হবে। এই দেখেন কোণাকৃতি হচ্ছে, কোণের মতো করে হয়ে যাচ্ছে, কোণের মতো করে ডিজাইন হচ্ছে। তো এই ডিজাইনটা আপনি কখন বা এই কাজটা আপনি কখন ইউজ করবেন, কোশ্চেন তো আসতেই পারে যে ম্যাম কখন আমরা পাকার এবং ব্লোট ইউজ করব। সাপোজ আপনি একটা ব্রোশিওর ডিজাইন করছেন, কি ডিজাইন করছেন, একটা ব্রোশিওর, ব্রোশিওরের মধ্যে 5টা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো একটার পর একটা সাজাতে হবে, লিখতে হবে, এবং পয়েন্টগুলোর আগে আপনি কোনো আইকনিক ইউজ করতে চাচ্ছেন, তখন আপনি পাকার এবং ব্লোট দিয়ে ইউজ করতে পারেন। এছাড়াও আপনি কোনো লোগো ডিজাইন করছেন, লোগোর মধ্যে হয়তো বা এরকম একটা শেপ প্রয়োজন,
অথবা ব্লোটের মতো একটা শেপ প্রয়োজন, তখন আপনি এই টুলসটা ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছি? কন্ট্রোল এফ, আমরা আবার শেপটা নিয়ে আসি। লাস্ট যে তিনটা আছে তিনটা একসাথে দেখব। স্কলাপ হচ্ছে পাহাড়ের মতো, সমতল জায়গায় যদি পাহাড় হয় সেরকমটা বাহিরের দিকে টানলে এরকমটা হবে, আর যদি ভিতরের দিকে ধাক্কা দেন তাহলে এরকমটা হবে। বাহিরের দিকে ধাক্কা দিলে এরকমটা, ভিতরের দিকে টানলে এরকমটা আসবে। তো আমি এটা বাহিরের দিকে না, জাস্ট ভিতরের দিকে না, আমরা বাহিরের দিকে জাস্ট এটা কি করছি, মেজারমেন্ট করছি। একটা কিছু ডিজাইন করলাম। এবার আমরা ওই যে আমাদের একটা ছবি ছিল না, ইমেজ, এটাকে নিয়ে আসি, রিলিজ করে দিই আগে। এই ইমেজটাকে অল্টার ধরে নিয়ে আসি, ইমেজটাকে বড় করে দিই, দুইজনকে মিডল অ্যালাইনমেন্ট করি, রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, মাস্কিং করে দিলাম। এটার একটা স্ট্রোক দিয়ে দেন। ঠিক আছে, একটা হিজিবিজি ফ্রেম আপনি বানায় ফেললেন, ক্রিয়েটিভ একটা ডিজাইন করে দিলেন, যে তোমার ছবিটা একটা ফ্রেমের মধ্যে আটকাইলাম, একটা ফ্রেম সাজিয়েছি যেটা হিজিবিজি। আর ক্রিস্টালাইজ মানে কি, ক্রিস্টালের মতো হবে, ডায়মন্ডের মতো। ফ্রোজেন মুভিতে যখন অ্যানা কি করে, ওই যে বরফগুলোকে একদম তীরের মতো কাটা কাটা হয়ে থাকে, এরকমটা হবে। আপনি যখন বাইরের দিকে ধাক্কা দিবেন তখন এই যে দেখেন ক্রিস্টালাইজ হচ্ছে বাহিরের দিকে, আর যদি ভেতরের দিকে ধাক্কা দেন তাহলে যেরকমটা আসবে, আর যদি বাইরের দিকে ধাক্কা দেন তাহলে এই যে ক্রিস্টালাইজ। মানে প্লাস চিহ্নটা যদি শেপের ভিতরে থাকে, মানে সেন্টারের দিকে থাকে তাহলে এরকমটা হবে, আর যদি বাহিরের দিকে থাকে তাহলে ভিতরের দিকে হবে। এই হচ্ছে ক্রিস্টালাইজের কাহিনী। আর যদি আমরা রিঙ্কলের কথা বলি, রিঙ্কল মানে কি, রিঙ্কল মানে কি, ভাঁজ বা এরকম কিছু। রাইট। বিশেষ করে আমাদের বয়সের ছাপ যখন পড়ে তখন আমরা বলি রিঙ্কল হয়েছে, গালের বলি রেখা যে দাগ দাগ হয়ে যায়, ভাঁজ পড়ে যায়। এরকম আপনি আপনার ডিজাইনের মধ্যেও রিঙ্কেল বসাতে পারবেন। অবশ্যই স্ট্রোক বা বেজ লাইনের উপরে জাস্ট আপনি মাউসটা ক্লিক করে চেপে ধরেন। আমি মাউসটা ক্লিক করে চেপে ধরেছি, দেখেন কেমন নাচানাচি করছে। মাউস ক্লিক করে চেপে ধরেন, সে অটোমেটিক্যালি কাজ করবে। অটোমেটিক্যালি কি হবে, এই জায়গাটা রিঙ্কলের মতো ভাঁজ পড়বে। এই যে দেখেন, জাস্ট আমি মাউস ক্লিক করে চেপে ধরছি, আমি কিন্তু কিছুই করছি না। মাউস ক্লিক করে চেপে ধরে এই যে দেখেন মুভ করাচ্ছি, সে রিঙ্কলের মতো নাচানাচি করে ভাঁজ পড়ছে। মনে হচ্ছে না গান গাইছে সবাই, হার্ট যে বিটের মতো অপশন। ম্যাম এগুলো কি শুধু সাইডেই হবে, মানে সেন্টারে হবে না? না, এগুলো সেন্টারে হবে না, শুধু এই যে স্ট্রোক। এখন আমি তো একটা সার্কেলের মধ্যে দেখাচ্ছি, আমরা সার্কেল না দিয়ে ধরেন স্পাইরাল টুল নিয়ে আসি একটা, এটাতে আসি, এটার মধ্যে দেখি এই যে দেখেন রিঙ্কল। ও শুধুমাত্র স্ট্রোক চিনে, আর কিছুই চিনে না।
ম্যাম টেক্সটেও করতে পারবো। টেক্সটও ইউজ করতে পারবেন যদি টেক্সটের মধ্যে স্ট্রোক থাকে। ওকে, টেক্সট নিয়ে আসলাম, আপনি রিঙ্কেলটা নিয়ে আসেন, দেখেন কোনো কাজ করছে না। যে সিলেক্টেড আর্টওয়ার্ক কন্টেন্টস টেক্সট হুইচ মাস্ট বি কনভার্টেড টু আউটলাইন, মানে এটাকে শেপে কনভার্ট করতে হবে। তোমাকে অবশ্যই কিসে কনভার্ট করতে হবে? শেপে কনভার্ট করতে হবে। শেপে কনভার্ট করার পরে তুমি কাজ করতে পারবা, কারণ শেপে কনভার্ট করলে কি হবে, প্রত্যেকটার চারপাশে আউটলাইন হয়ে যাচ্ছে, আর ও তো শুধুমাত্র আউটলাইন নিয়েই কাজ করে, রাইট? জি ম্যাম। ইউজ করে গেলে এখান থেকে হ্যাঁ, কখন কাজ করবে? টেক্সটের জি ম্যাম টেক্সটে কাজ করবে? হবে না? আমার তো মনে হয় না, দেখি তো করে কিনা। আমাদের তন্নি বলেছে করলে তো ভালো, একটা অন্য কালার দেই বোঝার সুবিধার জন্য। এবার যাই ক্রিস্টালাইজটা দেখি, দেখেন কোনো কাজ করছে না। অবশ্যই আগে শেপে কনভার্ট করে নিতে হবে, আদারওয়াইজ সে কাজ করছে না। স্ট্রোক থাকলেই হবে না, এটা বেজ লাইনের মধ্যে হতে হবে। টেক্সট তো শেপ না, টেক্সট তো ফন্টে আছে, যে কারণে এটা কাজ করছে না। এই 8টা টুলের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে যে এটা বুঝি নাই কেন এটা হলো? কারো কোনো কোশ্চেন নাই? ওকে, আমরা পরের শেপটাতে চলে যাই। কি কি আছে? পাপেট র্যাপ আর হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফাইন, আমি পাপেট র্যাপের জন্য একটা হাত আর্ট করি। হাত আর্ট করবো, আচ্ছা করি, হাতি আর্ট করি। ধরেন এটা একটা কার্টুনের হাত। ওকে, এখন এই হাতটা এখানে অ্যাটাচ অবস্থায় আছে, মানে তার বডির সাথে অ্যাটাচ করা আছে। আমি এখান থেকে পাপেট র্যাপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দুইটা ক্লিক করব, দ্যাট মিনস এই জায়গাগুলো অ্যাটাচ অবস্থায় থাকবে। এরপর আমি আসি এখানে, আমি এই জায়গায় একটা ক্লিক করব, মানে এটাও স্টিল থাকবে, এটাও স্টিল থাকবে, এখানটাও স্টিল থাকবে। এখানটা একটা পয়েন্টার অ্যাড করি, এখানটা একটা পয়েন্টার অ্যাড করি। অ্যাড করার পরে আমি শুধু এই আঙুলটাকে নাড়াবো, জাস্ট আপনি এই পয়েন্টারটাকে সিলেক্ট করে এই যে দেখেন আঙুলটা কি করছে, মুভ করছে, মুভ করালেন। ফার্স্ট স্টেপে কি ছিল, এরকমটা ছিল, পরের স্টেপে হাতটা একটু মুভ করলো, মুভ করলো। এরপরের স্টেপে হয়তো বা এই আঙুলটা মুভ করালেন, এই যে তারপরের স্টেপে এই আঙুলটা মুভ করালেন। এখন কি হলো, এই যে কোনোই দুইটাকে শিফট ধরে সিলেক্ট করলেন, কোনোই দুইটাকে একটু নিচে নামালেন, অথবা কোনো কারণে একটু মুভ করে উপরে উঠাতে হবে, তখন এই হাতের আঙুল দুইটা কি হবে, নিচে নেমে আসবে। এটা হচ্ছে ওই যে টিভিতে আমরা দেখি না পাপেটের নাচ, ছোট ছোট পুতুলের নাচ, পুতুলের নাচগুলো যেমন হয়, যে এই তিনটা স্টিল থাকবে। আবার এই হাতটা যখন নিচের দিকে নামবে, একটু নিচের দিকে নামালাম, সেট আপ করলাম, তখন এই হাত দুইটা আঙুলগুলো একটু উপরের দিকে উঠবে, তখন আবার এটাকে আপনি উপরের দিকে মুভ করে দিলেন। এখানটা আবার একটু অ্যাড করে এটাকে আবার নিচে নামাই দিলেন, এটা একটু এখানে একটা পয়েন্ট অ্যাড করে এটা একটু মুভ করবে। তো এই পাপেট ট্র্যাপটা আমাদের এখানে কারা কারা আছেন যাদের যারা CS6 বা CC10 তারপরে মানে 17 এই সফটওয়্যারগুলো ব্যবহার করছেন? কে আছে? ম্যাম এটা কেমন যে
কি লাগছে আমি বুঝিনি, হ্যাঁ মানে বুঝিনি সবকিছু কেমন জানি ভিজি ভিজি হয়ে যায়। হ্যাঁ পাপেট র্যাপটা হচ্ছে সব সফটওয়্যারে থাকবে না, মেবি 18 উপরে আছে। এরপরের সফটওয়্যারে পাপেট র্যাপটা পাবেন না, কারণ এটা একটা অ্যাডভান্স টুল। আপনি যদি 2D কার্টুন বানাতে চান, 2D কার্টুন বানাবেন, সাপোজ টম এন্ড জেরির কার্টুন বানাবেন, তো টমের কানটা একবার কি হচ্ছে, সে সাউন্ড শুনছে, কানটা উপরের দিকে গেল না, কানটাকে একটু উঁচা করলো, আবার নিচে নামালো, চোখটা একটু বড় করলো, ছোট করলো। এই মুভমেন্টগুলো প্রত্যেকটা সিনারি নেওয়ার জন্য তখন আর্ট করতে হয়। এই আর্টটাকে সহজ করার জন্য পাপেট র্যাপ ইউজ হয়। পাপেট র্যাপ ইউজ করে বিভিন্ন পয়েন্টার, মানে ফার্স্টে হচ্ছে একটা শেপ ডিজাইন করে পুরো টমটাকে অ্যাড করবে। এবার শুধু টমের কান নিয়ে কাজ করবে। ধরে নিলাম এটা বাদ দেন, টমের শুধু একটা চোখ বানাবো আমরা। এটা হচ্ছে টমের চোখ, এটা হবে হোয়াইট কালার, এটার ভিতরে আবার ছোট্ট একটা মণি, এটা হবে ব্ল্যাক কালার। ওকে, এটা হচ্ছে টমের চোখ। এখন এখানে তো পুরো বুঝেই যাচ্ছে যে একদম স্ট্রিক্ট, মানে আমরা যে আর্ট করেছি সলিড একটা শেপ, সেটা বুঝেই যাচ্ছে। বাট যখন আপনি পাপেট র্যাপ দিয়ে 2D কার্টুনগুলোর জন্য প্রত্যেকটা মুভমেন্ট বানাবেন, আমি সবাইকে কী করলাম যে একে আমি পাপেট র্যাপ করবো, পাপেট র্যাপটা সিলেক্ট করি, এটাতে পাপেট র্যাপ অ্যাড করতে চাই, ক্লিক করছি, কোনো কাজ করছে না। দ্যাট মিনস এটা আপনার কী থাকতে হবে, অবশ্যই সিলেকশন থাকতে হবে পাপেট র্যাপ অ্যাড করার। যে এইটাতে আমি এখানে একটা পাপেট পয়েন্ট অ্যাড করলাম, পয়েন্টার অ্যাড করার পর যে এই পয়েন্টারটা চোখটা কি হবে, এখানে একটা পয়েন্টার অ্যাড করেন, এটা একটু লম্বা হবে, চোখটা এবার একটু বড় হয়ে গেল, তখন এই মণিটা কি হবে, মণিটাও আর একটু উপরের দিকে উঠলো, এখান থেকে একটু ঘোলা হলো, যে কি হলো কাহিনীটা। আবার পরবর্তী স্টেপে হয়তো বা এই চোখের মণিটা নিচে নেমে যাবে, যে পরবর্তী স্টেপে নিচে নামালো, কিন্তু চোখটা সাইড থেকে আর একটু বড় হয়ে গেল, এখান থেকে আর একটু সে ভ্রুটা কাত করে পিছনের দিকে চোখটা নিয়ে দেখার চেষ্টা করছে। আবার এর পরের স্টেপে হয়তো বা এখান থেকে মনিটা কি করলো, মনিটাকে আর একটু মুভ করে উপরে নিয়ে যাবে, এবং চোখটা এই দিক থেকে বড় হয়ে আসবে, ব্ল্যাক পেয়ারটা বড় হয়ে আসবে। যে কি হচ্ছে কাহিনীটা, কন্ট্রোল জেড 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 জেড, দেখেন এবার আমরা মুভমেন্ট দেখি, এভাবে ছিল, এরপরে মুভমেন্ট হচ্ছে, কি করছে কাহিনী, এগুলো হচ্ছে মুভমেন্ট। এই প্রত্যেকটা সিনারিও তারা কি করবে, অ্যাড করে নেবে। বুঝতে পেরেছি তোর নেই? জি ম্যাম, বুঝতে পেরেছি। এটা আসলে আমাদের এখানে না, আমরা হচ্ছে যদি অ্যানিমেশন পার্টের দিকে চলে যাই, তখন এই পাপেট র্যাপের জন্য আরও অনেক অনেক সফটওয়্যার আছে, সেইখানে গিয়ে আপনি র্যাপের অপশন পাবেন, রিগিং পাবেন, এলাবোরেট আরও অনেক কিছু জানতে পারবেন। আমরা ক্লাস 1 to 3-তেও পড়ে আসছিলাম চুম্বক, তারপরে তাপ বিকিরণ, এরপরে আরও জীববিজ্ঞানের বিভিন্ন পার্ট, যে জীববিজ্ঞান, জড়বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, তাই না? আস্তে আস্তে এগুলো এলাবোরেট হতে থাকে, 9-10-এ এসে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বই হয়ে যায়, ইন্টারে গিয়ে আরও বড়, প্রত্যেকটার আরও বিশাল বিশাল চ্যাপ্টার থাকে। এটাও সেম, আপনি ফটোশপ ইলাস্ট্রেটর এই জিনিসগুলো জেনে যাচ্ছেন, পরবর্তী স্টেপে গিয়ে ধাপে গিয়ে এর আরও অনেক এলাবোরেট পাবেন, আরো অনেক অনেক। মানে এটা ভুল হচ্ছিল কি দিয়ে, মানে কোনটা প্রেস করার পরে এই যে মানে একটা চেঞ্জ হচ্ছিল, পাপেট র্যাপ দিয়ে পয়েন্টার অ্যাড করতে হয়, পয়েন্টার মানে গুলোকে পয়েন্টার করার পরে আপনি যে মুভ করতেছেন বারবার এটা। ও আচ্ছা, আমার কাছে আমাদের তো আর ওইরকম মেশিন নাই, মানে যে আমরা তো আর এই প্রত্যেকটা ছবি নিয়ে নিয়ে রাখি নাই, যে প্রত্যেকটা ইমেজ নিয়ে রাখলাম, এরপরে প্লে করলাম, অ্যানিমেশন বানালাম,
এরকম তো কিছু করিনি। আমি কি করেছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়েছি, কন্ট্রোল জেড দিয়ে দিয়ে ব্যাকে গেলাম। ওকে, আবার হচ্ছে কন্ট্রোল শিফট জেড দিয়ে আবার পরবর্তী স্টেপগুলো এভাবে দেখাচ্ছিল। ও আচ্ছা ম্যাম। ঠিক আছে, জি ম্যাম, জি ম্যাম। এই হচ্ছে পাপেট র্যাপের কাহিনী। ফ্রি ট্রান্সফর্ম টুলে চলে আসি। ফ্রি ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ করার সাথে সাথেই একটা অপশন চলে আসবে, বাট এখন আসছে না কারণ আমার কোনো শেপ নাই। আমি একটা শেপ সিলেক্ট করি, শেপ ক্রিয়েট করার পরে কেউ কি আসলো নাকি গেল? 30 তো 30 রয়ে গেলাম। মা চোখে লাগতেছে, সফট একটা কালার। তো এখানে আমরা কি করছি, আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলটা ইউজ করব। ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করার সাথে সাথে এই যে দেখেন একটা ছোট্ট একটা পপ আপ আসছে। ফার্স্টেরটা হচ্ছে নান কনস্ট্রেন্ট, মানে এটা জাস্ট হচ্ছে কি করবে, আপনার এই শেপটাকে ছোট বড় করবে, ছোট বড় করবে এবং এটাকে সাইজে বড় ছোট করে দিয়ে স্কেলিং করবে। সেম এজ যে ফ্রি ফ্রম বা কনস্ট্যান্ট যেটা, সেটাই কনস্ট্যান্টটা সরিয়ে দিলে ও হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সমান রেখে বড় ছোট করবে। আচ্ছা, তো এটা তো গেল। পরের যে দুইটা দেখেন, এটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট। ওই যে আমরা পার্সপেক্টিভ স্কিউ করে আসছিলাম, যেটা পার্সপেক্টিভ ডিস্টর্ট যদি আপনি সিলেক্ট করেন, পার্সপেক্টিভে কি ছিল মনে আছে? আপনি যেই পয়েন্টটাকে ধরবেন এবং পয়েন্টটা ধরে যেই দিকে মুভ করাবেন, সেটা যদি উপর নিচে মুভ করান, যে পয়েন্টারকে ধরবেন উপর নিচে মুভ করালে ওই উপর নিচে বা ভার্টিক্যালি যে আরেকটা পয়েন্ট থাকবে তাকে সে স্টিল ধরবে, সরি তাকে সে তার সাথে ধরে বাকি দুইটাকে স্টিল ধরবে। দেখেন আমি উপর নিচে মুভ করাচ্ছি, দ্যাট মিনস এই পয়েন্টারটা কি করছে, এই পয়েন্টারটাকে সাথী হিসেবে বা বেসমেন্ট হিসেবে নিয়ে বাকি দুইটাকে স্টিল রাখলো। আর যদি আমি হরিজন্টালি মুভমেন্ট করাতাম এই যেভাবে এই পয়েন্টারে, তাহলে এই দুজন মুভ করবে, বাকি দুজন স্টিল। অথবা নিচে থেকে যদি এইভাবে মুভ করাই, বুঝতে পেরেছি? পার্সপেক্টিভ ডিস্টর্ট। পরেরটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট, মানে হচ্ছে ফ্রিলি আপনি সিঙ্গেল পয়েন্ট বা হ্যান্ডেল নিয়ে কাজ করতে পারবেন। ফ্রিলি কি করতে পারবেন, প্রত্যেকটা পয়েন্টার নিয়ে কাজ করতে পারবেন। মনে হবে একটু অ্যাঙ্গেল হয়ে আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি তো? হ্যাঁ ম্যাম। চলেন মজার কিছু বিষয় শিখে আসি। এতক্ষণ তো বোরিং হচ্ছিলেন, এখন ভালো লাগবে। আমরা একটা শেপ ক্রিয়েট করলাম, এটা কালার দিলাম ধরেন রেড, এটার কালার দিলাম রেড। অল্টার ধরে আরেকটা কপি করি, এটার কালার দিলাম ব্লু। অল্টার ধরে আরেকটা কপি করি, এটার কালার দিলাম সরি গ্রিন, আর এটার কালার দিলাম ব্লু। রেড গ্রিন ব্লু। এখন আমাকে একজন বলেন, ফটোশপে আমরা ওই যে মার্কিউ টুল অথবা শেপ টুলেও তো দেখেছিলাম অ্যাড করা, ডিলিট করা, ইন্টারসেক্ট, সাবট্রাক্ট। কার কার মনে আছে আর কে কে ভুলে গেছেন? মনে আছে ম্যাম। মনে আছে, ওকে। এই সেম কাজগুলো আমরা এখন করব। কিভাবে? চলে যাবেন উইন্ডো থেকে পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার অথবা শিফট কন্ট্রোল F9, ফাংশনাল F9,
সিলেক্ট করবেন, এই যে পাথফাইন্ডারের অপশন চলে আসবে। এখানে টোটাল 10টা পার্ট আছে। প্রথম 4টা হচ্ছে শেপ মোডের কথা বলছে। ফার্স্টেরটা অ্যাড করবে, ওর নাম হচ্ছে অ্যাড করে মানে ইউনাইট, যোগ করে। পরেরটা বলেছে মাইনাস ফ্রন্ট, মানে ফ্রন্টে যারা যারা থাকবে সবাইকে মাইনাস করে দিবে, মাইনাস ফ্রন্ট। সামনে যারা যারা থাকবে সবাইকে সে কি করবে, মাইনাস করে দিবে। এর পরেরটা কি করছে, ইন্টারসেক্ট, যে যতগুলো শেপ আছে একজন আরেকজনকে যে কমন পার্টটা ইন্টারসেক্ট করবে সেই পার্টটা রাখবে, বাকি সবাইকে ডিলিট করে দিবে। আর এটা কি করছে, এক্সক্লুড করছে, মানে ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ। বাট এই 4টার কাজ করার জন্য আপনাকে একটা কন্ডিশন রয়েছে। কন্ডিশন হচ্ছে এই 4টা পার্টের কাজ করার সময় আপনাকে অবশ্যই অল্টারটা প্রেস করে ধরে নিতে হবে। আর পরবর্তী যে পার্টগুলো দেখছি, এটা ডিভাইড, ভাগ করে দিবে সবাইকে, মার্জ করে দেয়, ট্রিম করে দেয়, দুইটা একই। আবার এটা হচ্ছে ক্রপ করে, আপনার এই যে ইন্টারসেক্টের বিপরীত ক্রপ করে, এটা হচ্ছে আউটলাইন ক্রিয়েট করে। আর মাইনাসের বিপরীত হচ্ছে এই যে এটা মাইনাস ফ্রন্ট, সামনে যারা আছে সবাইকে ডিলিট করে দেয়। আর এটা হচ্ছে ব্যাক, পিছনে যারা আছে সবাইকে ডিলিট করে দেয়। আসেন একটা একটা করে দেখি। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই ফার্স্ট পার্টে যাই। আপনি যদি জাস্ট ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এরা অ্যাড হয়ে যাবে, মানে 3টাই একটা হয়ে গেল। বাট প্রবলেম কি হবে, আপনি যখন এই ফাইলটা কাজ কমপ্লিট করে সেভ করে রাখবেন, ইন ফিউচারে পরবর্তীতে আপনি যখন আবার এই ফাইলটাকে ওপেন করবেন, হয়তো বা শেপটা অ্যাড করা নাও থাকতে পারে। ধরে নেন আমি আপনার ক্লায়েন্ট, আপনি কাজটা করে আমাকে ফাইলটা দিয়েছেন, আমি ফাইল নিলাম, নিয়ে এসে বাসায় যখন ওপেন করেছি, এখানে ফাইল 3টা অ্যাড, মানে এই 3টা শেপ একটা হয়ে যাওয়ার কথা ছিল, বাট শেপটা হয়তো বা কোনোটা মিসম্যাচ হয়ে গেছে। সো এই কাজটা করা যাবে না। আপনি কি করবেন, অবশ্যই অল্টার প্রেস করে ধরে এখানে ক্লিক করবেন, এরপর এখান থেকে এক্সপান্ড করে দিবেন। ক্লিয়ার? তো এটা হচ্ছে কি অ্যাড করলো। পরেরটা কি করবে, মাইনাস ফ্রন্ট, সামনে যারা, ম্যাম কালারটা কেন হচ্ছে ব্লুটাই হলো? কারণ হচ্ছে আপনি যখন শেপগুলো ডিজাইন করেছেন, সবচেয়ে উপরে কোন শেপটা আছে, ব্লু, দ্যাটস ওয়াই সে ব্লু কালারটাই নিচ্ছে। আমি এখানে ফিল কালারটাকে চেঞ্জ করে দিই, ধরেন ইয়েলো কালার দিই, কি একটা খ্যাতি। এখন আমি 3জনকে সিলেক্ট করি, অল্টার প্রেস করে ক্লিক করি, এক্সপান্ড করে দিই, দেখেন কি শেপ নিয়েছে। ও হচ্ছে সবচেয়ে উপরে ফ্রন্টে যে থাকবে তাকে হাইলাইট করছে, যোগ করে দিবে। তো যোগ করে দিলে কি সবচেয়ে বেশি, সেই তো একটু মাতব্বর থাকবে, তাই না? আপনার কাছে আছে 2000 টাকা, আমার কাছে আছে মাত্র 500 টাকা, আরেকজনের কাছে আছে হয়তো 1000 টাকা। তাহলে কার ডিমান্ড বেশি থাকবে? আপনার, কারণ আপনি সবার উপরে। ওকে তো নিয়ে জি ম্যাম। মধ্যে থেকে আবার কি বলে, না না ম্যাডাম, মানে কি? আচ্ছা ব্যাকে চলে যাই, মাইনাস ফন্ট ক্লিক করে দেখেন বলেছে মাইনাস ফ্রন্ট, ফ্রন্টে যারা যারা থাকবে সবাইকে ডিলিট করে এই যে পিছনে যে থেকে যাবে তাকে রেখে দিবে। ব্যাকে চলে যাই, ইন্টারসেক্টে ক্লিক করেন। এই 3টা শেপ যেই জায়গাটায় কমন জায়গাটায় আছে সেই কমন জায়গাটা থাকলে বাকি সবাইকে ডিলিট করে দিবে। এক্সপান্ডে ক্লিক করলে বাকি সব ডিলিট হয়ে যাবে। আর এক্সক্লুড মানে হচ্ছে যে 3জনের মধ্যে একজন আরেকজনকে যেই প্লেসটাতে জাস্ট করেছে, ইন্টারসেক্ট করেছে, সেই জায়গাটা বাদ যাবে, বাট কমন যে জায়গাটা থাকবে সেইটা এবং বাহিরের সবগুলো পার্ট রয়ে যাবে। দেখেন রেড কালারটা কাকে সিলেক্ট করে ক্রস করেছিল, গ্রিন কালারটাকে, সেই পার্টটুকু চলে গেছে। কিন্তু তখন তো এই ব্লু কালারের পার্টটা থেকে যাবে, ব্লু কালারটা উপরে আছে, মানে কি এই শেপটা থেকে যাবে না। এখানে এক্সক্লুডটা কিভাবে হয়েছে দেখেন, এই দুইটাকে আপনি কি করলেন, এই দুইটাকে আপনার হচ্ছে এখান থেকে ইন্টারসেক্ট করে দিলেন।
এই পার্টটুকু শেষ। এবার এই সবাইকে কি করবেন, ইন্টারসেক্ট করে দিবেন। ক্লিয়ার? এইভাবে হয়েছে কাজটা। যোগ বিয়োগ গুণ ভাগ চারটাই দেখলাম। পরের অপশনটাতে আসেন, এটা বলেছে ডিভাইড করবে। ডিভাইডে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কোনো কিছুই তো হলো না। মনে রাখবেন এই 6টা পার্টে কাজ করার সময় তারা কি করে দেয়, এদেরকে গ্রুপ করে দেয়। দেখেন এটা গ্রুপ হয়ে গেছে, যে গ্রুপ আকারে আছে, গ্রুপটাকে ভেঙে দেন। এইবার দেখেন কাহিনী কি হয়েছে। বুঝতে পারছেন? সবাইকে আলাদা আলাদা করে দিছে, ভাগ ভাগ করে দিছে। ঠিক আছে, সিলেক্ট করি। এটা বলেছে কি ট্রিম করবে। ট্রিম মানে হচ্ছে যে সবচেয়ে উপরে যে থাকবে তাকে সে সলিড রাখবে। এই সবার উপরে ফ্রন্টে যে আছে দ্বিতীয় শেপকে যতটুকু সিলেক্ট করবে ততটুকু বাদ দিয়ে দিবে দ্বিতীয় শেপ থেকে। তৃতীয় শেপের যতটুকু ইন্টারসেক্ট করা আছে বা টাচ করেছে সবটুকুকে বাদ দিবে। এই যে দেখেন ট্রিম করে দেন, এই যে দেখেন, ও আচ্ছা গ্রুপ হয়ে গেছে, সরি। গ্রুপটাকে ভাঙেন। এবার দেখেন পরেরটা কি বলেছে, মার্জ। সেম এজ ট্রিমের মতো মার্জ করলেও সেম কাজই হবে। দেখেন সেম জিনিস। এর পরেরটা বলেছে এই যে ইন্টারসেক্ট, এটার বিপরীত ক্রপ করলে কি হবে, তার বিপরীতটা আসবে। ওই যে রেড আর গ্রিন যেখানে সিলেকশন হয়েছিল, কোনটুকু, এই পার্টটুকু ইন্টারসেক্টে ছিল, এই পার্টটুকুর সাথে আবার কি করবে, ব্লু কালারটা যখন ইন্টারসেক্ট করবে, এই যে রেডের যে পার্টটুকু গ্রিনের পার্টটুকুকে রেখে বাকিগুলোকে সব ডিলিট করে দিবে, শুধু এই দুইটা পার্ট থাকবে। আউটলাইন মানে সব কালার চলে যাবে, জাস্ট আউটলাইন থাকবে। আর এখানে মাইনাস ফ্রন্ট ছিল, ফ্রন্টের সবাইকে সে বিয়োগ করে দিচ্ছিল, বাট এখন সে কি করছে, ব্যাকের পিছনের সবাইকে সে ডিলিট করে দিচ্ছে। ঠিক আছে? আমাকে কেউ কোশ্চেন করেন যে ম্যাম এইগুলোর মধ্যে কোন পার্টগুলোর কাজ অনেক বেশি বেশি প্রয়োজন হয়, সবচেয়ে বেশি কাজে লাগে। এখান থেকে আপনি সবচেয়ে বেশি ব্যবহার করবেন ডিভাইড। ডিভাইডটা আপনার অনেক বেশি প্রয়োজন পড়বে। তারপরে হচ্ছে আউটলাইনটা মাঝে মধ্যে লাগে, প্রয়োজন হয় না, কন্ট্রোল ওয়াই দিলেই আউটলাইন হয়ে যায়। আর ইউনাইটটা আপনি ব্যবহার করবেন, অ্যাড যেটা সেটা অনেক বেশি ব্যবহার করবেন। চলেন উদাহরণ দেখি, উদাহরণ দেখলেই তো বুঝতে পারবো একটা একটা করে। আমরা এই তিনটাকে কপি করে রেখে দেই, কাজে লাগবে। কি উদাহরণ দেখব? চলেন উদাহরণ দেখি। এরকম একটা, আমি একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল শেপ। এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। ওকে, এই শেপটাকে অল্টার ধরে একটা কপি করি, কন্ট্রোল ডি। এবার এই সবাইকে সিলেক্ট করে আবার অল্টার ধরে আরেকটা কপি করব, কন্ট্রোল ডি। এই সবগুলা শেপকে ধরে এখানে নিয়ে যাই, একটু আর কি ঠিকঠাক করে বসালাম। ক্লিপিং মাস্ক মনে আছে কার কার? ক্লিপিং মাস্ক মনে আছে তো? ক্লিপিং মাস্কে আমরা কি করেছিলাম, যে একটা শেপ ছিল তাই না, একটা শেপ দিয়ে যে আমি শুধু এই চেহারাটুকু রাখতে চাচ্ছি, বাকিগুলো ভ্যানিশ করে দিচ্ছিলাম মাস্কিং করে। বাট আমি এখন চাচ্ছি এই যে এতগুলো শেপ হয়েছে, এই ছবিটা এই শেপের ভিতরে থাকবে কোলাজ আকারে, মানে ছবির এই পার্টটুকু এতটুকু এখানে থাকবে, ছবিটা ভাগ ভাগ হয়ে যাবে। এটা চাচ্ছি যে ইমেজটা যখন এখানে আমি বসাবো
অতটুকু পার্ট কি হবে, ভাগ ভাগ হয়ে থাকবে। ওকে, আমি সবাইকে সিলেক্ট করি। এবার সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ও নো, এটা একটা মাস্কিং হলো, আমি তো এরকমটা চাচ্ছি না। কি করা যায়? ঠিক আছে, তাহলে এই শেপগুলোকে গ্রুপ করে দিই। হ্যাঁ, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এখন ছবিটাকে নিয়ে আসেন, এবার মাস্কিং করে দিই। এখন তো হওয়ার কথা, গ্রুপ করা আছে সবাই, মাস্কিং করে দেন। এবারও তো মাস্কিং হলো না, কি করতে পারি? গ্রুপটাকে ভেঙে দেন। কি করতে পারি কেউ একজন বলেন? সবাইকে সবগুলোকে অ্যাড করতে হবে আগে। সবগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এই যে পাথফাইন্ডারে চলে যাব, ইউনাইট যে অপশনটা ছিল, অল্টার ধরে ইউনাইটে ক্লিক করব, এরপরে এক্সপান্ড করে দেব, তখন সবাই একটা হয়ে যাবে। দেখেন ডিফারেন্সটা দেখেন, একটু আগে সবগুলোর সেন্টার ছিল, এই যে প্রত্যেকটার মিডলে মিডলে সেন্টার দেখা যাচ্ছে, বাট যখন ইউনাইট করে আপনি এক্সপান্ড করে দিয়েছেন তখন একটা হয়ে গেছে। এখন আপনি ছবিটাকে নিয়ে আসেন, সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক এবং দেখেন বুঝতে পেরেছেন? কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? হ্যাঁ জেলে দিয়ে দিলেন। হ্যাঁ, জেলেই তো দিলাম, কি আর করার, বেচারা। আচ্ছা, এটা তো গেল আপনার ইসের কাজ। আমরা এখন একটা লোগো ডিজাইন করি, চলেন। একটা ইলেকট্রিক্যাল নিয়ে নিই, এটা হচ্ছে জাস্ট স্ট্রোক দেব রেড কালার, এটা কালার দিলাম কি রেড। স্ট্রোকটাকে বাড়িয়ে দেই, 10 করে দিই। এই স্ট্রোকটাকে অল্টার করে কপি করি, কন্ট্রোল ডি। এবার এই দুটাকে অল্টার ধরে কপি করেন, ওকে। এটার কালার দিলাম গ্রিন, স্ক্রিন চলে যায় কেন, মন খারাপ নাকি? এটার কালার দিলাম ধরেন ব্লু, এটা দিলাম ইয়েলো, ব্ল্যাক, এটা দেব ইয়েলো। এরকম একটা কালার দিলাম। আমি কাজ করি, তিনটাকে একদম উপরে উঠে দিই। দেখি কি মনে হচ্ছে। ম্যাম অলিম্পিকের লোগোটা অনেকটা এরকম। হ্যাঁ, আমি ঠিক তাই, অলিম্পিকের লোগোটাই আমি বানানোর চেষ্টা করছি। কালারটা মনে নেই আসলে, অলিম্পিক্স লোগো, কালারটা একটু ভুলভাল দিয়ে ফেলছি আমরা। চলেন এটাকে কপি করে নিয়ে যাই। কালারগুলো একটু ভুলভাল হয়ে গেছে। ফার্স্টেরটার কালার কি ছিল? এটা। আচ্ছা, পরেরটা কালার হচ্ছে ব্ল্যাক, এর পরেরটা হচ্ছে রেড, এর পরেরটা হচ্ছে ইয়েলো, তারপরেরটা হচ্ছে গ্রিন। ওকে, এরকমটা কালার ছিল, কিন্তু এখানে কাহিনী হচ্ছে দেখেন, এইখানে ব্লু কালারটাকে ইয়েলো কালার উপর দিয়ে চলে গেছে, তাই না? ইয়েলো কালারটা উপর দিয়ে গিয়েছে, আমার ব্লু কালার উপরে আছে, এখানে আবার ব্লু কালার উপরে। ওকে, পারফেক্ট, এটা ঠিক আছে। এখানে আবার ব্ল্যাক কালারটা
নিচে দিয়ে আসছে, ইয়েলোটা উপরে, আমার ব্ল্যাক উপরে। এখানে ইয়েলো থাকবে নিচে, ব্ল্যাক উপরে, এটা পারফেক্ট। এখানে গ্রিন থাকবে উপরে, ব্ল্যাক নিচে, নট পারফেক্ট। এখানে ব্ল্যাক উপরে, গ্রিন নিচে, ঠিক আছে। রেড থাকবে নিচে, গ্রিন থাকবে উপরে, তার মানে আমার এখানে লোগোটা পারফেকশন নাই, মানে রিং আকারে নাই। সো এটাকে এখন আমার কি করতে হবে, লোগোর মতো বানাতে হলে রিং আকারে করতে হবে। আমরা এটাকে ডিলিট করি না, থাকুক, ডিলিট করলে তো পরে ম্যাচ করতে পারবো না। সবাইকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই স্ট্রোককে শেপে কনভার্ট করতে চাই। স্ট্রোককে শেপে কনভার্ট করার জন্য দুইটা অপশন আছে। কি? এক, আপনি হচ্ছে চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ডে ক্লিক করবেন, এরপরে ওকে দিবেন, এটা শেপে কনভার্ট হয়ে যাবে, এই যে ফিল কালার হয়ে গেছে। আর দ্বিতীয় আরেকটা অপশন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে আউটলাইন স্ট্রোক ক্লিক করবেন, এই যে স্ট্রোকে, স্ট্রোক থেকে সেটা শেপে কনভার্ট হয়ে যাবে, প্রত্যেকটা শেপে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার? দুইটা অপশন কি কি? একটা হচ্ছে এক্সপান্ড করে দেব, অথবা আরেকটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে আউটলাইন স্ট্রোক। এই দুইটা অপশনের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা স্ট্রোককে শেপে কনভার্ট করতে পারি। ওকে, এবার আমরা সবাইকে সিলেক্ট করি। সিলেক্ট করার আগে এটাকে একটা কপি করে রাখি এখানে, কারণ একটু পরে আমরা শেপ বিল্ডার টুলটা আবার দেখব যে পাথফাইন্ডার দিয়ে সহজ হয় বেশি নাকি শেপ বিল্ডার টুল দিয়ে সহজ হয় বেশি। সবাইকে সিলেক্ট করি, পাথফাইন্ডার নিয়ে আসি, এখান থেকে আমি ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার সাথে সাথে এরা কি হয়ে গেছে, গ্রুপ হয়ে গেল। এই যে গ্রুপ হয়ে গেছে, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দেন। আনগ্রুপ করে দেওয়ার পর এরপরে কি ছিল এই জায়গায়, যে এখানটা ইয়েলো কালার থাকবে আর ব্লু কালার নিচে থাকবে। সো আপনার কাজ কি, এখন কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ করে দিলাম, এখানে ব্লু কালার থাকবে, ওকে ফাইন। এই জায়গাটায় হচ্ছে ব্ল্যাক কালারটা ইয়েলো কালার হয়ে যাবে, এখানে ব্ল্যাক কালার থাকবে, ঠিক আছে। এখানে এই কালারটা গ্রিন হয়ে যাবে, এইটা ঠিক আছে, এইটা হয়ে যাবে গ্রিন কালার, ওকে পারফেক্ট। দেখেন তো সব ঠিক আছে কিনা। ম্যাচ করেছে কিনা দেখেন। ইয়েলো ইয়েলো, ব্লু ব্লু, ইয়েলো ইয়েলো, ব্ল্যাক গ্রিন, ব্ল্যাক গ্রিন, ব্ল্যাক গ্রিন, ব্ল্যাক গ্রিন, আর হচ্ছে রেড, ঠিক আছে না? বাট একটু যদি ভালো করে খেয়াল করেন, কিছু একটা গড়বড় মনে হচ্ছে, একটু ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন এইখানে আউটলাইনটা বোঝা যাচ্ছে, এই যে ইয়েলো কালারের যে কেটে গিয়েছিলাম সেই আউটলাইনটা বোঝা যাচ্ছে, এটাতে বোঝা যাচ্ছে না, এইখানে আবার এসে বোঝা যাচ্ছে, এই যে, হ্যাঁ এখানেও বোঝা যাচ্ছে না, বাট এইখানটায় এসে আবার বোঝা যাচ্ছে, এই যে ব্ল্যাক কালারটাতে। সো এবার আমার দ্বিতীয় কাজ হচ্ছে সবাইকে ইউনাইট করা। কিভাবে? এই শেপটা সিলেক্ট, শিফট ধরে, এই যে ছোট্ট একটা শেপ, শিফট ধরে এই বড় শেপটা, এটাকে সিলেক্ট করবেন, পাথফাইন্ডারে যাবেন, অল্টার প্রেস করে ইউনাইট ক্লিক করবেন, এক্সপান্ড করে দেন, তখন এই যে মধ্যে যত আউটলাইন সব ভ্যানিশ, গায়েব হয়ে যাবে। এরপরে এই শেপটা সিলেক্ট, শিফট ধরে এই যে ছোট্ট একটা শেপ, ইয়েলো শেপ, মানে ইয়েলো কালার যেখানে যেখানে আছে সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অল্টার ধরে ইউনাইট, এক্সপান্ড করে দেন। আবার ব্ল্যাক কালার যেখানে যেখানে আছে সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট, সিলেক্ট, অল্টার ধরে ইউনাইট করে দেন, এক্সপান্ড। ব্লু কালার যেখানে যেখানে আছে শিফট ধরে তাদেরকে সিলেক্ট করেন, সবাইকে ইউনাইট করে দেন, এক্সপান্ড করে দেন। রেড কালার যেখানে যেখানে আছে সবাইকে সিলেক্ট করেন, অল্টার ধরে এক্সপান্ড করে দেন। এখন আর কোনো
আউটলাইন কোনো কিছুই বোঝা যাচ্ছে না, সব ঠিক আছে, ফিনিশ। সবাই দেখেন, এই যে বুঝছেন। সো এবার আপনি সবাইকে সিলেক্ট করে গ্রুপ করে দেন আপনার লোগো ক্রিয়েট। কতগুলো স্টেপ পার করতে হলো আমাদেরকে, ওরে আল্লাহ। স্ট্রোক থেকে শেপে কনভার্ট করতে হয়েছে, সেখান থেকে ডিভাইড করে কালার চেঞ্জ, এরপরে ইউনাইট, এরপরে গ্রুপ। 5টা স্টেপ পার করলাম। সবাইকে বুঝতে পেরেছি? তাহলে এবার একটু সহজ কিছু শিখে আসি, চলেন। ওই যে 3টাকে কপি করে রাখছিলাম না, 3টাকে এখানে নিয়ে আসি। পাথফাইন্ডার থাকুক, পাথফাইন্ডার বোঝানোর জন্য। এই যে আছে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করেন। খুব মজার একটা টুল, মনে রাখবেন এই টুল দিয়ে কাজ করার জন্য যদি আপনি অ্যাড করেন, যোগ করতে চান, তাহলে জাস্ট মাউসে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করবেন। যাদের যাদের যোগ করতে চান তাদের উপর ড্র্যাগ করবেন। যদি বিয়োগ করতে চান একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরে জাস্ট ক্লিক করবেন। আর যদি সিঙ্গেল আপনি মানে সিঙ্গেল আলাদা আলাদা রাখতে চান, জাস্ট ক্লিক করবেন। কোনো কিছু ড্র্যাগ করতে হবে না, কোনো কিছু প্রেস করতে হবে না, জাস্ট মাউসে ক্লিক করবেন। আর যদি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে নেবেন, কারণ শেপ বিল্ডার টুল এই ফিল কালারটাকে চিনে, অন্য কোনো কালার চেনে না। এবার আসি, আপনি যখনই কোনো সিলেকশনের উপরে যাবেন সাথে সাথে সে এই যে দেখেন পিক্সেলের মতো ছোট ছোট অপশন দেখাবে, শো করবে। পিক্সেলের মতো ছোট ছোট অপশন শো করবে। তো সর্বপ্রথম আমরা কি দেখেছিলাম? অ্যাড, ইউনাইট করা। তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা ইউনাইট কিভাবে করব? জাস্ট বলেছি মাউসে ক্লিক করে চেপে ধরে যাদেরকে অ্যাড করবেন তাদেরকে যেভাবে প্রয়োজনে আপনি একটা একটা করে ড্র্যাগ করতে পারেন, অথবা একসাথে ড্র্যাগ করেন। কি করলাম? হয় একটা একটা করে ড্র্যাগ করেন, অথবা একসাথে সবাইকে ড্র্যাগ করেন। অ্যাড হলো। এরপরটা কি ছিল? মাইনাস। এই যে এরকম সব চলে যেত, এটা থাকতো। এবার আপনি শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করবেন, জাস্ট অল্টারটা চেপে ধরে এইগুলাকে ড্রিক করে দেন, ডিলিট। তারপর একটা কি ছিল? ইন্টারসেক্টে শুধু এটা ছিল, আর বাকি সব ডিলিট। অল্টার ধরে সবাইকে ডিলিট করে দেন, ইন্টারসেক্টের পার্ট থেকে যাবে। আর এক্সক্লুডে কি ছিল? এই যে 4 নাম্বারটাতে অল্টার ধরে এটা বাদ দেন, এটা বাদ দেন, এটা বাদ দেন, এরকমটা ছিল, তাই না? ডিভাইড করার পরে কি হয়েছিল? সব আলাদা আলাদা হয়ে গেছিল। এটা জাস্ট ক্লিক, একটা একটা করে ক্লিক করছি, ক্লিক ক্লিক ক্লিক, এই দেখেন সব আলাদা, শুধু ক্লিক করে করে গেছে। এই জিনিসটা আমরা খুব সুন্দর করে যখন সার্কের যে লোগোটা, অলিম্পিক গেমসের যে লোগোটা বানালাম একটু আগে, সেটার কাজ করব। পাথফাইন্ডার দিয়ে কাজ করতে গিয়ে তো আপনারা অনেকগুলো স্টেপ পার করলেন, এখন আপনারা শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করবেন। শেপ বিল্ডার টুল দিয়ে কি করব? আমরা কাজটা করব, জাস্ট এখানে আসেন, কি কি করতে হবে সেটা একটু দেখেন। এখানে কি বলেছিল যে এই যে এটা ইয়েলো কালার হবে, তাহলে শেপ বিল্ডার টুল সিলেক্ট করেন, এটা হবে ইয়েলো কালার, ড্র্যাগ করে দেন, এটা হবে ইয়েলো কালার, এটা হবে ব্লু কালার, তাই না? আবার এটা হবে ইয়েলো কালার, ওকে, এটা হবে ব্ল্যাক কালার, আর এটা হবে কি? গ্রিন কালার। আবার এটা হবে ব্ল্যাক কালার, এটা হবে রেড কালার, আর এটা হবে গ্রিন কালার। এখন আপনি কালার চেঞ্জ করে দেন সবার। এটা কি ছিল? ইয়েলো কালার ছিল, সো আচ্ছা চলে যাই ইয়েলো কালার। এখানে এই দুটো কি কালার ছিল? ব্ল্যাক কালার। এই দুটো কি কালার ছিল? ম্যাম এটা গ্রিন ছিল আর উপরেরটা রেড। ও আচ্ছা সরি,
এটা ছিল গ্রিন কালার আর এটা ছিল রেড কালার। কাহিনী খতম। জাস্ট আপনি ড্র্যাগ করলেন, অ্যাড করে দিলেন, কালার অ্যাপ্লাই করে দিলেন। তখন পাথফাইন্ডার না হলে চলবে। হ্যাঁ, মানে পাথফাইন্ডার বদল আমরা সেই বিল্ডে সবকিছু করতে পারবো। হ্যাঁ অবশ্যই। যেমন আমি পাথফাইন্ডার ইউজ করি না, প্রয়োজন পড়ে না। এটা আসলে ব্যক্তিগত ব্যবহারের উপর ডিপেন্ড করবে, যে অনেকে পাথফাইন্ডার দিয়ে তার ভালো লাগছে কাজ করতে, অনেকের কাছে শেপ বিল্ডার টুলটা দিয়ে কাজ করতে ভালো লাগছে। যে যেটা ব্যবহার করে সহজে কাজ করতে পারে। একটা ক্লিক যখন করলাম তখন তো মানে পাথফাইন্ডার শেপ বিল্ডে যখন একটা ক্লিক করলাম তখন তো ওই ফিল কালার যেটা সেটা হয়ে যাচ্ছিল। আমি যদি ফিল কালারটা সিলেক্ট করে নেই, হ্যাঁ আপনি তাহলে ফিল কালারটা আগে থাকতে সেট করে নেবেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখাই। এটা নিয়ে আসলেন, হ্যাঁ, নিয়ে আসার পর এখন আমরা যখন শেপ বিল্ডার টুল দিয়ে কাজটা করতে যাব, এই ফিল কালারটা আপনি অ্যাড করে নিলেন। এই যে এখানে ক্লিক করলেন, দাঁড়ান, সবাইকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর যে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম। এখন কি আছে, এটা ইয়েলো কালার। যখন আপনি এটা ইয়েলো কালার করে দিয়েছেন, এটা তো ইয়েলো কালার হয়ে গেল, তাই না? এরপরে কি হবে, এটা ব্ল্যাক কালার হবে। ব্ল্যাক কালার করার আগে এই যে এখানে আবার কি হবে, এটা দাঁড়ান, এটা হবে ইয়েলো, এটা ব্লু, আর এই যে এটা হবে আবার ইয়েলো। ইয়েলো কালারটা করে দিলাম। ইয়েলো কালার করে দেওয়ার পরে এখন কি দরকার, এখানে ব্ল্যাক কালার হবে না, বাট আমি ক্লিক করার সাথে সাথে তো এটা ইয়েলো কালার হয়ে যাবে। আপনি এখানে এসে এটার উপরে ডাবল ক্লিক করে এটাকে আবার ব্ল্যাক কালার করে দেন, অথবা সোয়াস থেকে এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম। করে দিয়ে এখন এটাকে ড্র্যাগ করেন, এই যে ব্ল্যাক কালার হয়ে গেছে। তারপর এটা কি হবে, এটা গ্রিন কালার হবে। এবার আপনি আবার সোয়াস থেকে এটাকে গ্রিন কালার করে দেন। এখন এই যে এখানে ক্লিক করেন, গ্রিন কালার। আবার এটা কি হবে, ব্ল্যাক কালার। এখান থেকে ক্লিক করে ব্ল্যাক কালার করে দেন, ব্ল্যাক কালার। এটা কি হবে, গ্রিন কালার। গ্রিনে ক্লিক করেন, গ্রিন কালার। আর এটা কি হবে, রেড কালার। জাস্ট রেডে ক্লিক করেন, রেড কালার। ও সরি, রেড কালার। আমি ব্যাকটাকে ক্লিক করলে শুধুমাত্র ওই কালারই থাকবে। হ্যাঁ, জাস্ট একটা ক্লিক। ওইটা আমরা একটু পরে দেখব। আমরা হচ্ছে একটা ছোট্ট ব্রেক নেব, তারপরে হচ্ছে যে জাস্ট একটা ক্লিক করলে কি হয় না হয়, এই শেপ বিল্ডার টুল দিয়ে আরও কিছু পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার টুল দিয়ে আমরা আরও কিছু ডিজাইন দেখব। তারপরে হচ্ছে এর বুঝতে পারবেন। আচ্ছা, অনেক কাহিনী করলাম। একজন মনে হয় কমে গেছে, কে চলে গেল? আজকে ইরফান কোনো কথা বলছে না। এই মিনহাজ কোন কাজটা আরেকবার দেখাইতে বলছেন? মিনহাজ কোন কাজটা আরেকবার দেখাইতে বলছেন? আচ্ছা, আমরা একটু 10 মিনিটের ব্রেক নেই। 10 মিনিট পরে এসে পরে ছোট্ট আরেকটা লোগো ডিজাইন দেখবো, বা এই পাথফাইন্ডার আর শেপ বিল্ডার টুল দিয়ে কোন কাজগুলো সহজে ইজিলি করা যায় এই জিনিসগুলো দেখবো। এরপরে হোমওয়ার্ক দেব, ঠিক আছে? তাই দেখে আর কি, যে একজন নতুন তো পরে দেখা যাচ্ছে অন্য ব্যাচে, তাই আর এরকম খেয়াল হয় না। দেখলে এরকম বলবেন, ম্যাম যে নতুন একজন আসছে, জয়েন করছে, কে সে একটু আমাদের ব্যাচের বা অন্য কোনো ব্যাচের কি। আচ্ছা, ওই যে মজার একটা বিষয় যে রয়ে গেল সেটাতে চলে যাই, চলেন। লাস্ট ক্লাসে, গতকালকের ক্লাসে আমরা রোটেট টুল শিখেছিলাম, তাই না? চলেন রোটেট টুল দিয়ে একটা কাজ করি। কি করতেছি, সরি,
শেপটা একটু বড় করে দেই। আমি এটাকে রোটেট করে দেব, সেন্টারটাকে অল্টার ধরে এনে এই জায়গাটায় ছেড়ে দিলাম। 360 ডিগ্রি কে আমি ডিভাইডেড বাই 7টা পাতা চাচ্ছি। প্রিভিউ অন অফ করি, ওকে। কপি করেন, কন্ট্রোল ডি। কিছুই তো বোঝা যাচ্ছে না, সবাইকে সিলেক্ট করি, ফিলটাকে অফ করে দিই, একটা স্ট্রোক দিয়ে দিই, তাহলে বোঝা যাবে। এই 7টা পাতা আসার পরে আমি চাচ্ছি কি যে মাহমুদুল হাসান শুনতে পাচ্ছেন? यस मैम শোনা যাচ্ছে। আপনি কোন ব্যাচের? ম্যাম আমি ব্যাচ 2 মাহমুদুল হাসান শাকিল। ও আচ্ছা, নাম চেঞ্জ তো, তাই তো আমরা চিনতে পারছিলাম না। শাকিল, আচ্ছা শাকিল কোথায়? আমি এই যে একটু আগে জিজ্ঞেস করছিলাম এই মাহমুদুল হাসানটা কে আপনাদের সাথে যে ক্লাস করছে, কেউ বলতে পারছে না। ঠিক আছে, আর আপনি তো আগে থাকতে জানান নাই যে আজকে এখানে ক্লাস করবেন, বা প্রবলেম আছে। তো এখন আমি চাচ্ছি এই যে ছোট ছোট যে পাতাগুলো আছে না, এই যে পিচি পিচি একদম, এই ছোট পাতাগুলার কয়টা আছে? 1 2 3 4 5 6, এই 7টা, এই 7টা পাতার একটা কালার হবে। এরপরে যে এই যে একটু বড় সাইজের পাতাগুলো দেখা যাচ্ছে, এই পাতাগুলোর একটা কালার হবে। তারপর আবার এই 3টা পাতাকে আমি একটাতে কনভার্ট করে দিতে চাচ্ছি, বা একটা কালার হবে, আলাদা আলাদা কালার দিতে চাচ্ছি। কিভাবে দেওয়া সম্ভব, কিভাবে পসিবল? এটাকে একটা কপি করে রেখে দেই। আমি যে এই ছোট পাতাটাকে কালার করব, সিলেক্ট করলাম, কালার অ্যাপ্লাই করে দিলাম, যাই যে রেড কালার দেবো। এখন তো পুরোটা কালার হয়ে যাচ্ছে, তাহলে কি করা যায়? সবাইকে সিলেক্ট করেন, পাথফাইন্ডারে চলে যান, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দেন। ডিভাইড করে দেওয়ার পর গ্রুপ হয়ে গেল, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিই। এখন আপনি কালার অ্যাপ্লাই করেন, যে এই যে আলাদা আলাদা এটা কালার আছে, সবাইকে সিলেক্ট করেন আলাদা আলাদাভাবে, শিফট ধরে। এটা কি কালার হবে? সোয়াচ থেকে আমি এটা দিয়ে দিলাম, ইয়েলো কালার দিয়ে দিলাম। পরেরগুলো কি কালার হবে? শিফট ধরে আবার এদেরকে সিলেক্ট করেন, শিফট ধরে এদেরকে সিলেক্ট করলাম। এটা ধরেন এক্সপান্ড বা ক্রিয়েট আউটলাইন করা লাগবে না? না না না, এটা জাস্ট ডিভাইড করে দিলে আপনার এক্সপান্ড ক্রিয়েট আউটলাইন কিচ্ছু করতে হবে না। অলিম্পিক গেমসও তো ডিভাইড করছিলাম এট ফার্স্ট, আমি ডিভাইড করছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওখানে কেন ডিভাইড করেছিলাম? কারণ ওইখানে যদি আপনি ডিভাইড না করে দেন, শেপে কনভার্ট না করেন, মানে ওই স্ট্রোকটাকে, এইখানে তো একজন আরেকজনকে, দাঁড়ান একটা মিনিট, এখানে দেখেন কাহিনীটা কি হয়েছে। এই যে এটা কিন্তু টোটাল একটা পার্ট হয়ে গেছে, স্ট্রোক আলাদা হয়ে গিয়েছে। বাট অলিম্পিক গেমসে যেটা ছিল, এটা শুধু স্ট্রোক ছিল। স্ট্রোকটাকে বড় করে দেন, অল্টার ধরে আমি এখানে অ্যাডজাস্ট করি। একটার কালার ছিল কি রেড কালার দিলাম, আরেকটার কালার দিলাম ধরেন ব্লু কালার। এখন আপনি এই দুইটাকে ডিভাইড করেন, ডিভাইড করলে কাহিনীটা কি হবে দেখেন। ডিভাইড করে দিলাম, ডিভাইড করার পরে কাহিনী কি হলো, এটা তো গ্রুপ হয়ে গেছে। রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করেন, এই যে দেখেন। আমি তো এরকমটা কিছু চাচ্ছিলাম না, বুঝতে পেরেছেন? তার মানে এক্সপান্ড করলে এক জিনিস হয়ে যাবে, আর এক্সপান্ড না করলে আরেকটা হবে, কারণ এক্সপান্ড করলে তখন এটা শেপ হয়ে যাবে। এক্সপান্ড করলে কি হচ্ছে, এই যে যতগুলা, এই যে এই প্রত্যেকটা, এই
এখানে তো এখন একটা স্ট্রোক, তখন এই দুই পাশে ফিল কালার চলে আসবে, মানে এখানে একটা স্ট্রোক আসবে, এখানে একটা স্ট্রোকের মতো চলে আসবে। তখন এরা যখন একজন আরেকজনকে ডিভাইড করবে এই পার্টটাতেও ভাগ হয়ে আসবে। আমরা কখন বুঝবো যে আমাদের এখন এক্সপ্যান্ড করতে হবে পাথফাইন্ডার এক্সপ্যান্ড করার আগে, বা আমরা কখন এক্সপ্যান্ড করব না? আচ্ছা, আমরা কি এটা বুঝতে পারবেন আপনি ডিজাইন করার সময়, যখন ডিজাইন করবেন তখন ইজিলি বুঝতে পারবেন যে এখন আমার এক্সপ্যান্ড করতে হবে, কারণ স্ট্রোকে কাজ হচ্ছে না। স্ট্রোক থাকলে আমি যে জিনিসটা চাচ্ছি, আমার তো পিছনে যাওয়ার অপশন আছে, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে চলে যাব, যে এখানে যদি আমি দেখতাম আমার কাজটা আমি যেটা চাচ্ছি মন মতো ডিজাইন করতে সেটা হচ্ছে না, আপনি ব্যাকে গিয়ে এক্সপ্যান্ড করে নেবেন এবং ডিজাইন করার সময় আপনি ইজিলি বুঝে যাবেন যে এখানে আমার এক্সপ্যান্ড করতে হবে। বিশেষ করে যখনই শেপে ক্রিয়েট করতে হবে, সেটা টেক্সট হোক অথবা স্ট্রোক হোক, শেপে ক্রিয়েট করতে হবে, আপনি তখনই এক্সপ্যান্ড করবেন। তাহলে তো আমি তখন এক্সপ্যান্ড কিছু করার দরকার নেই, শুধুমাত্র কাজ করে যাব। বুঝিনি? পাথফাইন্ডার হচ্ছে সেই বিল্ডারে তো ভালো হবে। অবশ্যই শেপ বিল্ডার ভালো, যে এখনই দেখতে পাবেন। কেন নয় শেপ বিল্ডার ভালো, কেন নয়, কেন নয়, কেন নয়। এদেরকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটার আবার একটা কালার অ্যাপ্লাই করে দেব। আরে বাবা, স্ট্রোক কে অন করে রাখলো? আরেকটা কালার অ্যাড করে দিলাম। তো এই হচ্ছে কাহিনী, যে আমাকে আগে ডিভাইড করতে হচ্ছে, আলাদা আলাদা সিলেকশন করে কালার অ্যাপ্লাই করতে হচ্ছে। বাট এই কাজটা যদি আমি শেপ বিল্ডার টুলটা দিয়ে করি, এখানে আসি, সেম কাজটা আমি শেপ বিল্ডার টুল দিয়ে করব। অবশ্যই সিলেকশন থাকতে হবে। এরপরে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। ফার্স্ট অফ অল আমি কি কালার অ্যাড করতে চাই, দেখেন এখানে আপনি চাইলে যে এদেরকে সবাইকে একটা অ্যাড করে দিতে পারেন, যেগুলো সব একটা হয়ে যাবে, অ্যাড করে দিলেন। ডিলিটও করে দিতে পারেন, অল্টার ধরে জাস্ট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে ভিতরে সবগুলোর কালার কি হবে, রেড হবে। আমি এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিলাম, যে ভিতরের সবগুলো কালার না, রেড না, হাইলাইটেড কালার থাকুক, ইয়েলো কালার থাকুক। আপনি জাস্ট আসবেন এখানে, জাস্ট ক্লিক করবেন, ক্লিক, জাস্ট ক্লিক। এরপরে চারপাশেগুলোর কালার কি চাচ্ছিলাম যেন, এই কালারটা চাচ্ছি। ওকে, কালার অ্যাড করেন, জাস্ট ক্লিক করতেছি। পরেরগুলোর কালার কি চাচ্ছেন আপনি, গ্রিন কালার। এরপরেরটার কালার কি চাচ্ছেন, তবে সাবধানে থাকবেন ড্র্যাগ করতে গিয়ে যাতে এরকমটা আবার না হয়ে যায়। জাস্ট ক্লিক করেন, খেলা খতম। এটা কতক্ষণে করছেন আর এটার কাজ কতক্ষণে করবেন। সময়ও বাঁচায়, ইজি, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস দেখবো, এরপরে আল্লাহ হাফেজ আজকের জন্য। আমরা সিলেকশন টুল নিয়ে নিলাম, এটার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। এই পয়েন্টটাকে সিলেক্ট করি, চোখা করে দিই, আর শেপ এক্সপ্যান্ড বুঝতে পারছি, মারছে। আমি এটাকে সিলেক্ট করলাম, রোটেট টুল সিলেক্ট করি, সেন্টারটাকে নিয়ে আসি, এই জায়গাটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে 360 ডিগ্রি ডিভাইডেড বাই আমি চাচ্ছি 15টা লিফ চাচ্ছি। ডিভাইড করেন, না বেশি হয়ে যায়, 360 ডিগ্রি ডিভাইডেড বাই আমি 14টা লিফ চাচ্ছি। প্রিভিউ অন অফ করেন, ওকে, কপি করেন,
15টা লিফি থাকুক। 360 ডিগ্রি ডিভাইডেড বাই 15 কপি করেন, কন্ট্রোল ডি। আমরা একটু কষ্ট করে গুগলে চলে যাই। কালার কম্বিনেশন, ভিতে একটা ফিঙ্গার, আইতে একটা ফিঙ্গার। ওকে, এটাকে সিলেক্ট করি, আইটার উপর টুল দিয়ে এই কালার ভি আই ভি আই ভি আই ভি আই ভি আই। ও বাবা, মশারে খুব বেয়াদব হয়ে যাচ্ছে মশার দিন দিন। তোমার কাছ ফতে কেল্লা ফতে। আমরা একটা লোগো ডিজাইন করেছি। এটাকে জাস্ট অল্টার ধরে কপি করে রাখি ডিফারেন্স বোঝানোর জন্য। তো এই লোগোটার মধ্যে বা ধরেন এই ডিজাইনটার মধ্যে কিছু অড লাগছে আপনাদের কাছে? জি ম্যাম, একটা একটু অন্যরকম হয়ে আছে। দেখেন তো, হ্যাঁ, কি অড লাগছে? ম্যাম সবচেয়ে উপরেরটা ওটা সবার নিচে মানে এটাকে একটু মানে সবগুলো যেভাবে আছে ওইভাবে আনতে হবে। রাইট, দাঁড়ান একটু একটা স্ট্রোক দিয়ে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবো। যে দেখেন এখানে সবাই কি সুন্দর, একজনের উপরে আরেকজন, মানে এইটার উপরে এই কালারটা, তারপরে এই কালার, দেন ইয়েলো, আবার একটা সুন্দর বিন্যাস অবস্থায় আছে। বাট এইখানে এসে অরেঞ্জ কালারটা সবার নিচে। অরেঞ্জ কালারটা কি ইয়েলোর উপরে থাকার কথা, তাহলে অরেঞ্জটাকে ইয়েলোর উপরে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট। ও মাই গড, আবার তো এটা সবার উপরে চলে গেল, এবার তো এই রেড নিচে চলে গেছে, ঝামেলা হচ্ছে। তাহলে আমার এখানে কাজ কি আছে? আমি এখন যে দুইটাকে নিয়ে প্রবলেম, সেই দুইজনকে সিলেক্ট করি। সিলেক্ট করে দেখেন কতগুলো ঝামেলা পোহাইতে হয়। পাথফাইন্ডারে চলে যাই, পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর এটাকে রাখি, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিই। তো এইখানটা কি আছে, ইয়েলোটা ওর উপরে থাকবে, ঠিক আছে, পারফেক্ট। এরপরে এখানে কি এই অরেঞ্জটা আর শিফট ধরে এই অরেঞ্জ, এই দুইটা হচ্ছে ইয়েলোর উপরে থাকবে। এই দুইজনকে অল্টার ধরে আমার এক্সপান্ড করে দিতে হবে। এটার কাজ কমপ্লিট। আর এই রেড কালারটাকে রাইট বাটনে ক্লিক করে কি করবেন আপনি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর এইটাকে শিফট ধরে এইটাকে কি করবেন, অল্টার ধরে এক্সপান্ড করে দেন। ও নো, এক্সপান্ড করে দিলেও তো কাহিনী একই হয়ে গেল। আবার তো দেখি এটা উপরে চলে আসছে। কি এক ঝামেলা, কি এক মুসিবত, কি করা যায়? এটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, মুসিবত, এখন কি করা যায়? ঝামেলা কিভাবে শেষ করব? এটা শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট দুইটাকে এক করে দিলে হয়ে যাবে না? রাইট, তাহলে আমার এত ঝামেলা করার কি দরকার? একবার ডিভাইড করব, একবার এইটা করব, সেটা করব, কোনো দরকার আছে? আমি স্ট্রোকটাকে হোয়াইট কালার করে দিই, এখানটায় বুঝতে পারবো আরো ভালো। তাহলে আমার যে দুইটাতে প্রবলেম, মানে যে দুইটা শেপ নিয়ে প্রবলেম, সেই দুইটা শেপকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করবেন। এখানে প্রবলেম কি হয়েছে? প্রবলেম হয়েছে জাস্ট এই যে এই পয়েন্টটা নিয়ে। এই দুইটা শেপের মধ্যে ইয়েলোটা উপরে আছে পারফেক্ট, বাট এই অরেঞ্জ কালারের এই পার্টটা উপরে থাকবে। এইটাকে জাস্ট আপনি ড্র্যাগ করে দেন, খেল খতম। কোনো কিছু করতে হয়েছে?
একবার ডিভাইড করতে হবে। হ্যাঁ শিখার দরকার না, পাথফাইন্ডার অবশ্যই শেখার দরকার আছে, কারণ সবার তো শেপ বিল্ডার টুলটা নাই। যাদের শেপ বিল্ডার আছে ওদের পাথফাইন্ডার দরকার নেই। হ্যাঁ, পার্সোনালি শেপ বিল্ডার টুলটা আমার ভালো লাগে এর জন্যই। CS6 এ আপনার শেপ বিল্ডার টুলটা নাই। CS6 ব্যবহার করছেন এখানে কে? কেউ নাই? ম্যাম আমি। আপনার শেপ বিল্ডার টুলটা আছে? ম্যাম দেখতে হবে। আমার জানা মতে নেই, দেখেন তো। আচ্ছা ম্যাম। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক তাহলে কি থাকবে? হোমওয়ার্ক হচ্ছে আর এই পর্যন্ত যা যা দেখেছেন এইগুলাই জাস্ট প্র্যাকটিস করেন, আর হচ্ছে মিনিমাম 5টা লোগো ডিজাইন করবেন আপনাদের পছন্দ মতো। নিজের পছন্দ মতো যে ডিজাইনগুলো ভালো লাগে সেই ডিজাইনগুলাই করেন, বাট অ্যাডভান্স কিছু করার প্রয়োজন নেই। অ্যাডভান্স করতে গেলেই এই যে দেখেন এই ডিজাইনটা কিভাবে করেছে, নিজের মতো করে করেন। এই যে ডিজাইন করেছে, তারপরে এই যে দেখেন আলাদা আলাদা করে, যেমন এই ডিজাইনটাই যদি আপনি এখন করতে যান আপনার এখানটায়, তোমাকে দরকার নেই। আপনি একটা কি করবেন, শেপ নিয়ে আসবেন, এই শেপটাকে Ctrl+C Ctrl+F ফ্রন্টে পেস্ট করে দিলাম। আমি আরেকটা ছোট শেপ নিলাম, এটা কালার চেঞ্জ করে দেই, হোয়াইট কালার দিয়ে দিলাম। দুইজনকে সিলেক্ট করেন, অ্যালাইন, মিডল অ্যালাইনমেন্ট করে দেব। তারপর একটা লাইন টুল নিয়ে আসবো, এই লাইন টুলটাকে আরেকটা লাইন টুল নিয়ে আসবো, সবাইকে সিলেক্ট করেন, অ্যালাইন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। এরপর শুধু এই সার্কেলটাকে সিলেক্ট করেন, এই সার্কেলটাকে আরেকবার সিলেক্ট করে নিচে নিয়ে আসেন। সার্কেলটাকে শিফট ধরে জাস্ট ছোট করে দেন। এরপর সবাইকে সিলেক্ট করেন। আপনাকে তো এখন কি করতে হবে, ডিভাইড করতেই হবে, অথবা আপনি চাইলে শেপ বিল্ডার টুল দিয়েও কাজটা করতে পারেন। আমার এখানে ডিভাইডটা এখন সহজ। শেপ বিল্ডার টুল দিয়ে আমি কি করে দিলাম, জাস্ট পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পর আনগ্রুপ করে দেন, সবাইকে ডিলিট করে দেন, আর এখানে দরকার নেই, এটা ডিলিট। আমার জাস্ট এই পার্টটা প্রয়োজন। এটাকে সিলেক্ট করার পর রোটেট টুলটা সিলেক্ট করি, Ctrl+Z, এই পয়েন্টটাকে ধরেন, রাউন্ড করে দেন। এখানকার কাজ শেষ। একে সিলেক্ট করেন, রোটেট টুলটা সিলেক্ট করেন, এইটাকে অল্টা ধরে এনে এখানে সেট করে দেন। কত হবে, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 20টা লিফ যদি নিই, 20 ডিগ্রি দিই না, একটু কম দিই। ওকে, কপি করে Ctrl+D। ওকে, সবাইকে সিলেক্ট করে এই যে দেখেন আলাদা আলাদা হয়ে গেছে। তখন আপনি ডিভাইড না করে দিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে এখন কাজ করতে পারেন। ফার্স্ট একটা কালার রেড করে দিলাম যে এতটুকু কালার রেড থাকবে, কালার অ্যাড করে দিলাম। পরেরটার কালার আপনি ইয়েলো দিলেন যে এতটুকু পার্ট ইয়েলো কালার থাকবে। পরেরটার কালার গ্রিন করে দিলেন যে এতটুকু কালার গ্রিন, এটা হয়তো পিঙ্ক করে দিলেন, এতটুকু পিঙ্ক। আপনাদের পছন্দ মতো আর কি ডিজাইন করলেন, অথবা এটা ইয়েলো করে দিলেন, এটা হয়তো বা বেগুনি করে দিলেন,
এই পার্টটা বেগুনি। ম্যাচ না করলে আরেক ঝামেলা। তারপরেরটা ধরেন দিলেন অরেঞ্জ কালার, এই তিনটা আবার অরেঞ্জ কালার হবে। ওকে, এরপরেরটা ধরেন ইয়েলো কালারের, পুরোটা পাতা ইয়েলো কালার থাকলো। ঠিক আছে, পারবো? কারো কোনো কন্ডিশন?